ঘুরি গিনন্তি যে ঘুরিদা জানা হয় বেলুড় থেকে যে বেলুড় থেকে না, এটা অ্যাকচুয়ালি কাশীপুর থেকে হয়। পাবলিশটা প্রকাশনাটা কাশীপুরে, কিন্তু বেলুড় থেকে পত্রিকা মহাপূজার মহাসঙ্গে কথা প্রসঙ্গে বলে একটা পেজ আছে। প্রত্যেক মাসে বেলুড় থেকে এই উদ্বোধন পত্রিকা আসে। কেউ নিতে চাইলে নিতে পারেন, বাড়িতে পৌঁছে যাবে। আর এইটা এক বছরের এই একটা মাসের কথা প্রসঙ্গে লেখা। এইটা মহারাজরা লেখেন, কিন্তু কোনো মহারাজ কারোর নাম থাকে না কে লিখেছেন। কেউ একজন লেখেন, কারোর নাম থাকে না, কিন্তু এটা একটা বিশেষত্ব। এটা এই মহাপূজার মহাশঙ্খ, এই আর্টিকেলটার নাম। 1893 সালে আমেরিকা যাইবার কিছুদিন পূর্বে বোম্বাইতে স্বামীজির সহিত স্বামী তুরীয়ানন্দজির সাক্ষাৎ হইয়াছিল। তাহাকে স্বামীজি বলিয়াছিলেন, হরি ভাই। তুরীয়ানন্দজির পূর্ব নাম ছিল হরি। হরি ভাই, এত তপস্যাদি করলুম, তবু ধর্ম টর্ম তো কিছুই বুঝতে পারলুম না। চিন্তা করুন কি না তপস্যা করেছেন। মানে ঠাকুর তো বলেছেন মনে বনে কোণে, আর স্বামীজি সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে, জঙ্গলে, বিদেশে, সব জায়গায়, নদীতে, সমুদ্রে, এমনকি শ্মশানে পর্যন্ত গিয়ে তপস্যা করেছেন। সে তিনিই বলছেন কি, যে কিছু ধর্ম টর্ম বুঝতে পারলুম না। তবে দেখছি ভারত ভ্রমণ করে কি একটা কিন্তু এর খোঁজ রেখে দিচ্ছেন। ভারত ভ্রমণ করে আমার হার্টটা খুব বেড়ে গেছে। ব্র্যাকেটে লিখছেন হৃদয়টা। দেশের দিন দুঃখীদের জন্য প্রাণটা কাঁদছে। সকলের জন্য খুব সমবেদনা অনুভব করছি। বলিতে বলিতে তিনি চুপ করিয়া গেলেন। চোখ দিয়া অশ্রু গড়াইয়া পড়িল। এই ঘটনাটি উল্লেখ করিয়া তুরীয়ানন্দজি মন্তব্য করিয়াছিলেন, আমি যেন ঠিক দেখছিলাম যে জগতের দুঃখে স্বামীজির হৃদয় তোলপাড় হচ্ছে। তার হৃদয়টা যেন একটা প্রকাণ্ড কড়াই, যাতে জগতের সমস্ত দুঃখকে রেঁধে একটা প্রতিষেধক মলম তৈরি করা হচ্ছিল। স্বামীজির দেহত্যাগের 6 মাস পূর্বে তাহার মধ্যে এই ব্যথাকেই দেখেছিলেন বাল্যবন্ধু ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইতিহাসের নাম একটা, ব্রহ্মবান্ধব নাম একটা ঐতিহাসিক নাম। তিনি পরবর্তীকালে বলিয়াছিলেন, দেশের জন্য ব্যথা কখনো শরীরই হয়, অর্থাৎ ব্যথা তো মনে হবে। দেশের জন্য, দেশের দুঃখ দুর্দশায় লোকের কষ্ট দেখে যে ব্যথাটা হবে সেটা তো মনে। স্বামীজিরও ছিল মনে, তো আছেই, শরীরেও। তাহলে এই ব্রহ্মবন্ধু উপাধ্যায়ের মতো একজন মানে দিকপাল মানুষ, তিনি বলছেন যে দেশের জন্য ব্যথা কখনো শরীরই হয়। যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যাইতে পারে। তাহলে যদি ব্যথা হয় তাহলে বিবেকানন্দ কে ছিলেন, তাহলে বোঝা যাবে। কিন্তু বিবেকানন্দের শুধু ব্যথা অনুভবই ছিল না, ছিল আর আমরা কি করি, আমরা সত্যি এই লোকটা খুব কষ্ট, এই মানুষটা খুব কষ্ট, এইটুকু। কিন্তু বিবেকানন্দ কি ছিল, প্রতিকার, যেটা পরবর্তীকালে নিবেদিতা পেয়েছিলেন। কলকাতায় যে প্লেগ দেখে ঘুরেছিলেন দরজায় দরজায় ডাক্তার নিয়ে নিয়ে, প্লেগের রোগীর দরজায় দরজায় ঘুরেছিলেন একজন বিদেশিনী মহিলা হয়ে। তো বিবেকানন্দ শুধু যে ব্যথা দেখে ওই আমাদের সাধারণ মানুষের মতো ওটা লোকটা খুব কষ্ট, এইটুকু বলে থেমে থাকেননি। তিনি কি করে প্রতিরোধ করা যায়, কি করে প্রতিষেধক দেওয়া যায়, সেই চেষ্টা ছিল বিবেকানন্দের। সেই জন্যই তিনি বিবেকানন্দ। স্বামীজি যেন নিজের বুকের সেই বেদনাকে সঞ্চারিত করিয়া দিতে পারিয়াছিলেন তাহার গুরুভ্রাতা অনুগামীদের মধ্যে, যাহাদের লইয়া তিনি রামকৃষ্ণ মিশন গড়িলেন। রামকৃষ্ণ মিশন এমনি হয়নি, এইসব মানুষের দুঃখ দুর্দশা কষ্ট নিয়ে তার গুরু ভাইদের মনের মধ্যে ছড়িয়ে দিলেন, এবং ছড়িয়ে দিয়ে সেই গুরু ভাইরা সেইভাবে তৈরি হলেন। যেমন গুরু তেমনি চেলা, গুরু ভাইরা সেইভাবে তৈরি হলেন, তৈরি হয়ে রামকৃষ্ণ মিশন গড়ে উঠল। যেমন স্বামী অখণ্ডানন্দজি, অখণ্ডানন্দজির নাম আপনারা সবাই জানেন। এই সারগাছিতে যিনি, ওটাই যার প্রধান আশ্রম ছিল, ওখান থেকেই যার ভিত রচনা হয়েছিল। স্বামী অখণ্ডানন্দজি, যিনি সমস্ত, মানে ওনার নাম ছিল গঙ্গারাম, স্বামীজি বলতেন গ্যাঞ্জেস, ঠাট্টা করে। স্বামীজি এক একজনের নাম দিয়ে দিয়েছিলেন। গিরিশ ঘোষকে বলতেন জিসি, আর এই গঙ্গাধরকে বলতেন গ্যাঞ্জেস। তো আর শরৎচন্দ্র চক্রবর্তী বাংলাদেশ থেকে এসেছিলেন, তাকে বলতেন বাঙাল, ডাইরেক্ট বলে দিতেন বাঙাল, বাংলাদেশ থেকে এসেছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। যেমন স্বামী অখণ্ডানন্দজি, যিনি সমস্ত মানুষের সঙ্গ ত্যাগ করে হিমালয় তিব্বতে ঘুরে বেড়ালেন, তিনি স্বামীজির এই বুকের ব্যথা অনুভব করে নেমে এলেন আর্তদরিদ্রের সেবায়।
থাকতে পারতেন তো, হিমালয়ের চূড়ায় ওখানে তপস্যা করতে পারতেন। সেই আমরা অবধূত বলে একজন সাহিত্যিক আছেন, যিনি যার লেখাতে আছে যে সাধনা সাধনা করতে করতে উই ঢিবি তৈরি হলো। সেই উই ঢিবিটা ওঠাচ্ছে যে সাধককে, উনি বুঝতে পারছেন না। একটা করে আসন নিয়ে নিয়ে মরার আসন, মরার মাদুর, মরার শতরঞ্জি সব নিয়ে নিয়ে আসন তৈরি করছেন। তারপরে ওনাকে আর কিছু ভাবতে হলো না, উই ঢিবি তৈরি হতে লাগলো সে তার আসনের নিচে থেকে। উই ঢিবি তার কিরম সাধক, কোনোদিন কোনো ভ্রুক্ষেপ নেই, জ্ঞান নেই, উই ঢিবিতে আসনটাকে উঁচু করে দিচ্ছে। হ্যাঁ, তো প্রায় 40 বৎসর এক গণ্ডগ্রামে থাকিয়া গেলেন অনাথ বালকদের সেবায়। সারগাছিতে যখন প্রথম এলেন, কাঁদছিল একটা ছেলে, বাচ্চা ছেলে। কি হয়েছে? খাবার নেই বাড়িতে। অখণ্ডানন্দজি লোকের কাছে ভিক্ষা চাইলেন, ভিক্ষা চেয়ে তাকে দিলেন। সে তার আবার একটা বোন আছে, সে বলছে বোন কি খাবে? তখন আবার আরও 2 পয়সা জোগাড় করলেন ভিক্ষা করে। নিজের খাবার নেই, নিজে সন্ন্যাসী, কপটদক শূন্য, তিনি ওই বাচ্চাগুলোর জন্য ভিক্ষা করে খাবারের ব্যবস্থা করে দিলেন। তারপরে একদিন ভিক্ষা করে উনি খিচুড়ি অন্নের ব্যবস্থা করলেন, যত মানুষ, যত অভাবী মানুষ, যত নিরাহারী, যত অনাহারী, সবারই জন্যে। তারপরে ওইখানে গড়ে উঠল সারগাছি আশ্রম। আজকে সে আশ্রমের রমরমা মহারাজদের দায়িত্বে। এই তো খুব কাছে, সবাই যেতে পারেন বহরমপুরের কাছে। তাহার এই সেবাবোধ এত তীব্র হইয়াছিল যে যখন শুনিয়াছিলেন সেই অঞ্চলের মানুষ দুর্ভিক্ষে খাইতে পারিতেছে না, বহু চেষ্টাতেও তখন তাহার গলা দিয়ে অন্ন নামেনি। বেশ কিছুদিন খেতে পারেননি, নিজে খেতে পারেননি। তারপর যখন ব্যবস্থা করলেন, তখন স্বামীজির বেদনা সঞ্চারিত হইয়াছিল স্বামী সদানন্দের মধ্যেও। দুজনের নাম হলো, তুরিয়ানন্দজির হলো, অখণ্ডানন্দজির হলো। স্বামীজির বেদনা সঞ্চারিত হইয়াছিল স্বামী সদানন্দের মধ্যেও। একবার তিনি এক সংক্রামক রোগীর সেবা করিতেছিলেন। কোনো কারণে সেই রোগী, সদানন্দ, অন্য একজন স্বামীজির কথা হচ্ছে, মহারাজের কথা হচ্ছে, স্বামী সদানন্দ। কোনো কারণে সেই রোগী অগ্নিদগ্ধ হইলে রোগীর দেহকে শীতল করিবার জন্য তিনি তৎক্ষণাৎ তাহাকে আলিঙ্গন করিয়াছিলেন, যে আমি সন্ন্যাসী, আমার দেহ শীতল, তাহলে এই লোকটা জ্বলে পুড়ে মরছে, অগ্নিদগ্ধ হয়ে এত কষ্ট পাচ্ছে, আমি ওকে জড়িয়ে ধরি, দেখি তো ঈশ্বরের কেমন লীলা। সেই স্বামীজি মহারাজ তিনি জড়িয়ে ধরলেন সেই লোকটাকে, জড়িয়ে ধরে তার দেহটাকে শীতল করলেন। তা মনে মনে তো ভাবটা এসেছে যে আমি সন্ন্যাসী, আমার দেহ শীতল, আমি যদি ওকে জড়িয়ে ধরি তাহলে ওর ওই জ্বলন্ত দেহ শীতল হবে। হয়েও ছিল। কোন এক সময় দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ ত্রাণে গিয়াছেন কয়েকজন সন্ন্যাসী। তাহাদের মধ্যে রইয়াছেন স্বামী আত্মপ্রকাশ আনন্দ। রাত্রে ত্রাণের জন্য নৌকা করিয়া বস্তায় চাল লইয়া যাওয়া হইতেছে। মানে সন্ন্যাসীদের ত্যাগগুলো এখানে বর্ণনা হচ্ছে। এই যে মহাপূজা, মহাপূজার মহাশঙ্খ, এনারা হচ্ছেন শঙ্খ, এক একটা শঙ্খ এক একজন। তো আর পূজা হচ্ছে কাদের? ওই দরিদ্র নারায়ণ ভগবান, নারায়ণ দরিদ্র বেশি ভগবান নারায়ণদের, তাদের পূজা, মহাশঙ্করা মহাপূজা করছেন। এই আত্মপ্রকাশানন্দজি কি করেছেন শুনুন, বিরাট ব্যাপার। দুর্ভিক্ষ ত্রাণে গেছেন সন্ন্যাসীরা, তাদের মধ্যে রয়েছেন স্বামী আত্মপ্রকাশানন্দ। রাত্রে ত্রাণের জন্য নৌকা করে বস্তায় চাল লইয়া যাওয়া হইতেছে। এমন সময় নৌকা হইতে হঠাৎ একটি বস্তা জলে পড়িয়া যাওয়ায় সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপাইয়া পড়িলেন আত্মপ্রকাশানন্দজি মহারাজ। মানে ওই রাত্রে ওই চালের বস্তাটাকে উদ্ধার করবার জন্য নিজেই নদীতে ঝাঁপ দিলেন। নিশ্ছিদ্র অন্ধকারে গভীর নদীর জলে হাত তাড়াইয়া কোন রকমে বস্তাটি উদ্ধার করিয়া তিনি আবার নৌকায় তুলিলেন। শরীরের ক্ষমতাও ছিল, মনের জোর, সাহস। স্থানীয় একজন মাতব্বর তাহাকে বলিল, সামান্য একটা মাত্র চালের বস্তার জন্য নিজের প্রাণটা দিতে যাচ্ছিলেন? আত্মপ্রকাশানন্দজির উত্তর ছিল, এই এক বস্তা চাল যে কতগুলো লোকের প্রয়োজন মিটবে তা তো জানো না। আমি মরিয়া গেলে কি আর হইবে, দুনিয়া হইতে একটা আহাম্মক কমিয়া যাইবে বই তো নহে। নিজের জন্য বলছেন। স্বামীজি সন্ন্যাসী এবং গৃহী উভয়কেই এই সেবা যজ্ঞে নিযুক্ত করিয়াছিলেন। রামকৃষ্ণ মিশনের প্রথম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শরৎ সরকার প্লেগ রোগের সেবায় নিয়োজিত ছিলেন। প্লেগেই তাহার দেহান্তর হইয়াছিল। প্লেগ রোগীদের সেবা করতে করতে তাঁর প্লেগ হয়েছিল, তিনি চলে গেছেন। সেই যে সংঘের রথ চলিতে শুরু করিয়াছে, সন্ন্যাসী এবং গৃহী উভয়েই তখন হইতে স্বামীজিকে অনুসরণ করিয়া চলিতেছেন। তাহারা সকলেই রামকৃষ্ণ মিশনের এই সেবা যজ্ঞের
অংশীদার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রাম কৃষ্ণং শিরসা নমাম। জয় ঠাকুর, জয় ঠাকুর।